Hello students, once again welcome back to BRAINWAVE, a new wave of learning. তোমাদের নিজেদের BRAINWAVE চ্যানেলে আবার স্বাগত জানাই। আগের দিন আমরা দেখে নিয়েছিলাম কিছু অঙ্ক এক্সপোনেন্টস এর, যেগুলো ছোট ছোট কিন্তু বেশ ট্রিকি ছিল। আজকে আমরা দেখে নেব যেই কোশ্চেন্স গুলো বা যেই প্রবলেম সলভস গুলো বারবার রিপিট হয়। ঠিক আছে, এক্সপোনেন্টের যখন এক্সাম হয় বা তোমাদের এক্সামে যে এক্সপোনেন্টের চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক হয়। আজকে যে অঙ্কগুলো দেখাবো মানে এইগুলোই বারবার আসে বা এরকম প্যাটার্নের মধ্যেই তোমাদের অঙ্ক আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক দেখো, এখানে কি বলেছে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -1/4 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ারে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস পাওয়ারে 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ারে -1। এটা কিরকম ভাবে করব? আগে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে সলভ করব। একটা জিনিস মনে করে দেখো, তোমাদের আমি একটা প্রপার্টি শিখিয়েছিলাম বা রুলস বলতে পারো, রুলস শিখিয়েছিলাম। a⁴x বাইরে যদি y থাকে তাহলে আমার কি হয়, এটা axy মানে a⁴x ইন্টু y। তাহলে আমি সেই ফর্মুলাটাই বা সেই রুলসটাই যদি আমি এখানে কাজে লাগাই, তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, -1/4 2 মাল্টিপ্লাই -2 ব্র্যাকেট -1, এটাই হচ্ছে। তাহলে 2 মাল্টিপ্লাই 2 করলে কত হবে, 4। তাহলে এখানে কি হচ্ছে দেখো, -1/4 টু দি পাওয়ার কত থাকছে, -4, আবার এখানে -1। ক্লিয়ার? এবার দেখো এই 4 আর এই 1টাকে আমি মাল্টিপ্লাই করব, তাহলে আমার কত আসছে, -1/4 ব্র্যাকেট -4 ইন্টু -1। তা -4 ইন্টু -1 যদি করে থাকি, তাহলে আমার এখানে অ্যান্সার আসবে -1/4 টু দি পাওয়ার 4। তা 1/4 টু দি পাওয়ার 4 এর অ্যান্সার কত আসবে, 1/4 টু দি পাওয়ার 4 মানে কি, 4 চারবার আমার ইন্টু হবে, তাহলে 4 ইন্টু 4 16, 4 ইন্টু 4 16, 16 এর হোল স্কয়ার কত, 256। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হয়ে গেল আমাদের ফার্স্ট অঙ্ক। এবার চলো সেকেন্ড অঙ্কে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্ক কি বলছে দেখো, 16 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 -4 ইন্টু 2 টু দি পাওয়ার n divided by 16 multiply 2 to the power n plus 2 minus 2 to the power n plus 1 multiply 2 square। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কটা অনেকবার এসেছে, এক্সামেও এসেছে এবং অনেক স্টুডেন্ট এটাকে কিন্তু ভুল করেছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে অঙ্কটা ভালো করে দেখো। এই অঙ্কটা কিন্তু খুব সিম্পল অঙ্ক, কিন্তু যদি না বুঝতে পারো বা না করতে পারো অনেক টাফ অঙ্ক হয়ে যায়। তা প্রথমে আমরা কি করব দেখো, এখানে 16 আর এখানে 4, এই সবকটাকে 2 টু দি পাওয়ারে লিখবো, মানে 2 এর পাওয়ারে লিখবো। তাহলে কত হয় দেখো, এখানে 16 কে 2 টু দি পাওয়ার লিখলে কত হবে, 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার n। আচ্ছা, 2 টু দি পাওয়ার n প্লাস 1 যেটা আছে, এইটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, তো আমি এটা লিখতেই পারি 2 টু দি পাওয়ার n মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 1। এখান থেকেই তো এই ফর্মুলাটা মানে এটা জেনারেট হয়, 2 টু দি পাওয়ার n মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 1, সেম বেস যদি হয় পাওয়ার আমার অ্যাড হয়। তো আমার এখানে পাওয়ার অ্যাডিশনে আছে, তাহলে আমি এটাকে মাল্টিপ্লিকেশনে লিখতেই পারি। তাহলে আমি এটা এখানে লিখতেই পারি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 স্কয়ার মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই, এখানে দেখো 2 to the power 4 multiply 2 to the power n multiply 2 to the power 2 minus 2 to the power n multiply 2 to the power 1 multiply 2 to the power 2। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে এই দুটো থেকে কি কি কমন আউট হচ্ছে, 2 to the power 2 আর 2 to the power 2 কমন আউট হচ্ছে, আর কিছু কমন আউট হচ্ছে 2 to the power n আর 2 to the power n। তাহলে এইগুলোকে আমি নিচ থেকে বাইরে বার করে রাখবো। এখানে দেখো কিছু কমন আউট হচ্ছে কিনা। এবার যদি আমি এখান থেকে 2 টু দি পাওয়ার 2টাকে বার করে নিই, তাহলে এখানে কি থাকছে দেখো ভালো করে, 2 টু দি পাওয়ার 2টাকে আমি বার করে নিচ্ছি, তাহলে আমার এখানে কি থাকবে দেখো, 2 টু দি পাওয়ার 2 তো এখানে নেই, এখানে তো 2 টু দি পাওয়ার 2 নেই, এখানে আমার কি আছে, 2 টু দি পাওয়ার 1 আছে আর একটা 2 টু দি পাওয়ার 4 আছে। তো আমি যদি এখান থেকে 2 টু দি পাওয়ার 2 বার করে নিই, তাহলে আমি এখানে কি থাকবে, 2 টু দি পাওয়ার 2 একটা থাকবে আর এখানে 2 টু দি পাওয়ার 1 আছে, তার মানে আমার এখানে থাকবে 2 টু দি পাওয়ার n।
এবার দেখো এখানে আমি এই দুটোর থেকে 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার n কমন আউট নিয়ে নিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিলে তো বেরিয়ে গেল, কিন্তু 2 টু দি পাওয়ার 2 যখন কমন আউট নিচ্ছি এখান থেকে 2 টু দি পাওয়ার 2 কমন আউট হয়ে গেল, কিন্তু এখানে আমার 2 টু দি পাওয়ার 2 কোথাও নেই। এখানে আছে 2 টু দি পাওয়ার 4 আর একটা আছে 2 এর পাওয়ার 1। তা আমি এখান থেকে যদি 2 টু দি পাওয়ার 2 কমন নিই নি তাহলে এই দুটোর থেকে, তাহলে আমার কি পড়ে থাকবে 2 এর কিউব। কি করে হলো? এই 4 এর থেকে আমি দুটো কমন আউট নিয়ে নিলাম, ঠিক আছে। 2 4 থেকে আমি 2 2 ইন্টু 2 2, তাহলে একটাকে বের করে নিলাম এখান থেকে, আর একটা এখানে 2 টু দি পাওয়ার 1 পড়ে আছে। তাহলে এই 1 আর এই 2 টোটাল কত হবে 3। ক্লিয়ার? মাইনাস 1, এখানে কিছুই পড়ে রইলো না, 2 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার n দুটোই আমি বার করে নিয়েছি, মাইনাস 1 হয়ে গেল। এবার নিচটায় দেখো, এখানে আছে 2 টু দি পাওয়ার 2, এখানেও 2 টু দি পাওয়ার 2 আছে, বার করে নি। 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n, তাহলে কি পড়ে রইলো 2 টু দি পাওয়ার 4 পড়ে রইলো, আর এখানে কি পড়ে রইলো মাইনাস 2 টু দি পাওয়ার 1 পড়ে রইলো। এবার দেখো ভালো করে, এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পুরোটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পরে কি রইলো 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 মানে হচ্ছে 8 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে কত 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে কত 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসছে দেখো 7/14 বা 1/2। 2 টু দি পাওয়ার 4 মানে কি লিখেই দিই, নাহলে তোমাদের বুঝতে হলে অসুবিধা হতে পারে। 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 2, তাহলে 8 মাইনাস 1 7 আসলো, 16 মাইনাস 2 14 আসলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইখান থেকে যে আমি কমন আউটটা নিলাম। ক্লিয়ার? যদি বুঝতে কোনো প্রবলেম হয় ভিডিওটা রিমাইন্ড করে আরেকবার দেখে নাও, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা থার্ড অঙ্কে যাই। থার্ড অঙ্কটা কি বলছে দেখো 6 টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইডেড বাই 36 ইকুয়ালস টু 6 এর কিউব। এখানে আমাকে কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। এখানে 2 টু দি পাওয়ার n আছে না, n এর ভ্যালুটা বার করতে হবে। খুব ইজি, এটা কিভাবে করব দেখে নাও। 6 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই 36 মানে কি ডিভাইডেড বাই 36 মানে কি বাই 36, কিন্তু আমি এই 36টাকে আমি কি লিখতে পারি 6 এর স্কয়ার ইকুয়াল টু 6 এর কিউব। 6 টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 6 এর কিউব, তাই না? এখানে সেম বেস আছে, ডিভাইডে আছে, তাহলে পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 2n প্লাস 1 মাইনাস 2, তাহলে এটাকে করলে কত হয়? এটাকে এখন করবো না, এটাকে আগে ভালো করে দেখো। আমার বেস গুলো দুটো সেম, বেস দুটো সেম চলে এসেছে, তাই তো? a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু y। এই একটা জিনিস রুলস তোমরা জেনে রাখো, a টু দি পাওয়ার মানে সেম বেস যদি চলে আসে ইকুয়াল টু সাইন মিডিলে, তাহলে কি হবে তাদের পাওয়ার গুলোকে আমরা ইকুয়াল টু লিখতে পারি। তাহলে আমি এখানেও লিখতে পারি, কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 মানে মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হবে 3 প্লাস 1 4, তাহলে n এর ভ্যালু কত 4 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসবে 2। ক্লিয়ার? এই পার্টটা আরেকবার দেখে নাও। 6 টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইডেড বাই 36, ডিভাইডেড বাই 36 মানে কি বাই 36, আর 36 এর মানে কি 6 এর স্কয়ার, তো 6 ইনটু 6 36, তো আমি এখানে 6 এর স্কয়ার লিখলাম। এবার দেখো এই দুটো আমার ডিভিশনে আছে, পাওয়ার সেম বেস আছে, তাহলে কি হবে পাওয়ারটা আমার মাইনাস হয়ে যাবে। তো 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 ইকুয়ালস টু 6 এর কিউব। এবার যখনই আমার বেস সেম হয়ে গেল তখন কি হবে পাওয়ার গুলো আমাদের সেম হয়ে যাবে। তাহলে পাওয়ার যদি সেম হয় 2 টু 2n minus 1 equals to 3, তাহলে 2n equals to কি 3 plus 1 4, n equals to 4/2, অ্যান্সার হচ্ছে 2। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের থার্ড অঙ্ক। চলো ফোর্থ অঙ্কে যাওয়া যাক। ফোর্থ অঙ্ক কি বলছে দেখো 2 টু দি পাওয়ার n minus 7 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার n minus 4 equals to 1250।
এখানে দেখো 2 আছে, এখানে 5 আছে, তো আমি যদি আগের অঙ্কটার মতো করি তাহলে কিন্তু হবে না। এখানে কি করতে হবে দেখো, 1250টাকে আগে এলসিএম করে নাও। 1250 এটাকে কি করতে হবে, 2 আর 5 এর ফ্যাক্টরে আমাকে আনতে হবে। তাহলে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই এটাকে বা এলসিএম করি, 2 দিয়ে 6, 2, 5, এবার 5 দিয়ে যদি করি তাহলে আমার কত আসবে 125, আবার যদি 5 দিয়ে করি তাহলে আমার এখানে আসবে 25, আবার যদি 5 দিয়ে করি তাহলে আমার এখানে আসবে 5। তার মানে আমি এখান থেকে বলতে পারি 2 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার কত আসছে 1 2 3 4, এটা লিখতে পারি। সেটাই আমি এখানে লিখে দেবো, 2 টু দি পাওয়ার n minus 7 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার n minus 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার 4। এবার এখানে আমি এখানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n divided by 2 to the power 7 multiply 5 to the power n by 5 to the power 4 equals to 2 to the power 1 into 5 to the power 4 লিখতেই পারি এটা, কারণ আমার এখানে মাইনাস আছে, মাইনাস মানে আছে আমি ডিভাইডে লিখতে পারি। এবার এইখান থেকে আমি কি লিখতে পারি, এইটার এটাকে আমি মাল্টিপ্লাই এখানে করে দিতে পারি, তার মানে 2 to the power 7 মাল্টিপ্লাই 5 to the power 4। এইখান থেকে আমি এটাকে এখানে তুলে দিয়ে আমি এটাকে মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে কি রইলো 2 টু দি পাওয়ার n মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার n, এটাকে আমি কি লিখতে পারি 2 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার n, কারণ দুটোরই আমার পাওয়ার সেম আছে। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার n কে আমি লিখতেই পারি 2 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখানে কি হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার কি আছে 7 আর এখানে 2 টু দি পাওয়ার কি আছে 1, তার মানে আমার 2 ইন্টু 5 টু দি পাওয়ার এখানে 8 লিখতে পারি। কি করে 8টা এলো দেখো, 7 আর 1 8 মানে 2 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাই 5 এর এখানেও 4, 5 এর এখানে 4, তার মানে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 8। তো এখান থেকে আমি এটাকে লিখতেই পারি 2 ইন্টু 5 টু দি পাওয়ার 8। তাহলে n এর ভ্যালু কত আসছে আমার এখানে 8। ক্লিয়ার? এখান থেকে আমার n এর ভ্যালু কত আসছে 8 আসছে। এটা কিন্তু একটা অন্য ভ্যারাইটির অঙ্ক, আগের মতোই কিন্তু তাও অনেকটা আলাদা। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু ভালো করে দেখবে তোমরা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, এটাই হবে লাস্ট অঙ্ক। ওকে, ফিফথ অঙ্ক কি বলছে দেখো, 8 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়াল টু 32। এখানে একটা জিনিস এক্সপোনেন্টের অঙ্কগুলোতে যদি ভালো করে খেয়াল করে থাকো দেখে থাকবে, যে বেস ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে না, ঠিক আছে, যেগুলো পাওয়ারে দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই পাওয়ারের বেস ভ্যালুতেই আমাকে নিয়ে আসতে হচ্ছে, তারপরেই আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারছি। এখানে দেখো 2 দিয়ে দিয়েছে বেস, এখানে 8 আছে, এখানে 32 আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমরা যদি এইটাকে আর এটাকে 2 টু দি পাওয়ারে নিয়ে আসি, মানে 2 এর বেস করে যদি এক্সপোনেন্টের ভ্যালু নিয়ে আসি, তাহলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। তাহলে এটা দেখো 2 টু দি পাওয়ার 8টাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়াল টু 32, মানে কি 2 টু দি পাওয়ার 5। এবার দেখো অনেকটা কিন্তু ইজি হয়ে গেল এবং এখন কিন্তু সলভ আরাম করে করতে পারবো, মানে আরামসে করতে পারবো। কেরম করে, এখানে দেখো ফর্মুলা আমার চলে এসেছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 2, তার মানে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। আবার দেখো এখানেও সেম বেস, এখানেও সেম বেস, তাহলে কি হবে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। তা পাওয়ারগুলো যদি ইকুয়াল হয়ে যায় n প্লাস 5 ইকুয়াল টু 5, তাহলে n এর ভ্যালু কত আসছে 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে n এর ভ্যালু কত আসছে 0। এটাই তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে কোনো অঙ্কে যে বেসটা দিয়ে দেবে না, এখানে দেখো 2 বেস দিয়ে দিয়েছে, বাকি টার্মস গুলোকেও আমাকে সেই বেসের মতো করেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমার অঙ্কগুলো ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটা আজকে বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অনেকেই আছে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।